জোটে থাকছে না ইসলামী আন্দোলন, 10 দলীয় হচ্ছে জামাত জোট। শেষ পর্যন্ত ভেঙেই গেল জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট। ভোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাত জোটে থাকছে না। আজই আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দেওয়ার কথা রয়েছে দলটির। গত এক সপ্তাহ ধরে আসন বন্টন নিয়ে দফায় দফায় আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় কমপক্ষে 80টি আসন না পেলে জোটে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। তবে জামাতের জন্য এত সংখ্যক আসন ছাড় দেওয়া বাস্তবসম্মত ছিল না। এই অবস্থায় জামাত ও ইসলামী আন্দোলন বাদে জোটের অন্য শরিক দলগুলো আলাদাভাবে বৈঠক করে। খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক চরমনাই পীরের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার চেষ্টা করেন, কিন্তু আসন বন্টন নিয়ে কোনো অগ্রগতি হয়নি। গভীর রাতে তিনি পুরো পরিস্থিতি জামাতের একজন শীর্ষ নেতাকে অবহিত করেন। জোটের একাধিক শরিক দল ও জামাত ইসলামীর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে জোটে আর থাকা সম্ভব হচ্ছে না। চরমনাই পীরের দল জোট ছাড়লেও অন্য শরিক দলগুলো জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারা। ফলে 11 দলীয় জোট এখন 10 দলীয় জোটে পরিণত হচ্ছে। এ বিষয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। এরপর স্থগিত থাকা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। খেলাফত মজলিসের একজন নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে জানান, জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছেন। কিছু আসনে নতুন করে বিন্যাস হতে পারে, তবে এতে বড় কোনো সমস্যা হবে না। জোট সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটে যোগ দেওয়ার পর থেকেই ইসলামী আন্দোলনের চাপ বাড়তে থাকে। দলটি দাবি করে 143টি আসনে তাদের জয়ের মতো সমর্থন রয়েছে। এনসিপি ও জামাতের প্রভাবশালী নেতাদের আসনও তারা দাবি করে। প্রথমে ইসলামী আন্দোলনের জন্য 40টি আসন ছাড়া হলেও পরে তা বাড়িয়ে 45টি করা হয়। সঙ্গে 6 থেকে 7টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়। তবে দলটি 80 আসনের দাবিতে অনড় ছিল। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা 266টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এবং এইসব আসনে হাত পাকা প্রতীক নিয়ে আলাদাভাবে নির্বাচন অংশগ্রহণ করবে। কয়েকদিন ধরেই জোট ভাঙার গুঞ্জন থাকলেও বুধবার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বিকেলে জামাত জোট সংবাদ সম্মেলন ডাকলেও শেষ পর্যন্ত সমঝোতা না হওয়া তা স্থগিত করা হয়। রাতভর আলোচনা চললেও কোনো সমাধান আসেনি। আজ সকালে জোট ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা ভয়েস 24 ডেস্ক রিপোর্ট।